ইউনিভার্সকে ধন্যবাদ জানাই এবং সবাইকে স্বাগত জানিয়ে আজকে রিডিংটা শুরু করছি। আপনাকে যে তান্ত্রিক বিদ্যা প্রয়োগ করা হয়েছিল, তো কোনো ক্ষেত্রে আপনাকে অনেকেই অনেক দিক থেকে তান্ত্রিক বিদ্যা প্রয়োগ করেছিল, তো সেটার কাটানটা হয়েছে কিনা, সেটা থেকে আপনি বেরিয়ে আসতে পেরেছেন কিনা, চলুন জেনে নেওয়া যাক। আর তার সাথে আরও কিছুটা যদি আপনার কোনো শরীরের কোনো অসুবিধা হয় বা হচ্ছে নাকি সেটাও জেনে নেওয়া যাবে। আপনারা সবসময় মন থেকে পজিটিভ থিঙ্কিং থাকবেন এবং নিজের খেয়াল রাখার চেষ্টা করবেন। আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করবেন। যারা যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন, যার ফলে পরবর্তীতে ইউনিভার্সের মেসেজ সবার আগে আপনার কাছে পৌঁছতে পারে। কেউ ভিডিওটা স্কিপ করবে না, ধৈর্য ধরে কষ্ট করে দেখুন। আশা করি এর থেকে আপনারা নিজেরাই উপকৃত হবে। ওকে, এটা টাইমলেস রিডিং, কারণ এটা জেনারেল রিডিং। যেই মুহূর্ত থেকে আপনার সিচুয়েশন শুরু হতে চলেছে ঠিক তার আগের মুহূর্তে ইউনিভার্স আপনাকে এই ভিডিওটার মাধ্যমে বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছে। এটা পার্সোনাল রিডিং নয় যে 100% ম্যাচ হবে, জেনারেল রিডিং, তাই যতটা ম্যাচ হবে ততটাই নেওয়ার চেষ্টা করুন, বাকিটা অন্যের জন্য ছেড়ে যাবেন। এখানে জাত ধর্ম কোনো কিছুর গুরুত্ব দেয় না, শুধুমাত্র এনার্জি কানেক্টের মাধ্যমে রিডিং করায় থাকে, তাই নিঃসংকোচে নির্দ্বিধায় আপনারা ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন। চলুন ইউনিভার্সকে ধন্যবাদ জানিয়ে শুরু করা যাক। ইউনিভার্স, অবশ্যই ইউনিভার্সকে কিন্তু ধন্যবাদ জানাবেন, ঠিক আছে? ইয়েস, আপনারা যেখানে গিয়েছিলেন সেখানে আপনাদের কিন্তু খুব ভালো মতো কাজ করে দিয়েছে। আপনাদের যে প্রবলেম ছিল সেটা কিন্তু ধীরে ধীরে রিমুভ হতে চলেছে, ঠিক আছে? কিন্তু কোথাও না কোথাও আপনার ক্ষেত্রে না শারীরিক দিক থেকে, শারীরিকভাবে আপনাকে একটু দুর্বল করে দিয়েছে। সেই দিক থেকে আপনি নিজেকে একটু সাবধানে রাখবেন, নিজেকে চলাফেরা সাবধানে করবেন এবং একটু নিজের যত্ন রাখবেন। নিজেকে একটু খাবার দাবার, মানে প্রোটিন জাতীয় কিছু খাওয়ার, ভিটামিন জাতীয় খাবার কিছু নিজের শরীরে দিন, কারণ আপনাকে উইক করে দিয়েছে। ওটার জন্য কিন্তু আপনি, হ্যাঁ, আপনার থেকে ওই যেটা ছিল সেটা রিমুভ হয়ে গেছে, সেটা বেরিয়ে গেছে, বাট কিন্তু আপনার যে এই যে এটা যে বেরিয়ে গেছে, মানে আপনাকে প্রয়োগ করা হয়েছিল তারপর বের করানো হয়েছে, তো সেক্ষেত্রে কিন্তু আপনার শরীরকে কিন্তু দুর্বল করে দিয়েছে। আপনার শারীরিক কিন্তু একটি দুর্বলতা আছে, সেইটা কিন্তু আপনাকে নিয়ন্ত্রণে রাখতে হবে। যাদের ক্ষেত্রে কিন্তু অনেকে আপনারা নিয়ন্ত্রণ করতে পারেন, নিজের ব্যালেন্সে থাকতে পারে না, শরীর একটু দুর্বল হয়ে গেলে, তো তাদের ক্ষেত্রে কিন্তু নিজেকে একটু যত্ন নেওয়া উচিত, নিজেদের খেয়াল রাখা উচিত, নিজেকে নিয়ে একটু ভাবা উচিত। ওকে, আর আচ্ছা, আর একটা জিনিস, এক মিনিট আমি বলে দিচ্ছি। অবশ্যই আপনার কিন্তু যেটা আমি ভেবেছিলাম সেটাই কিন্তু হয়েছে, যেটা আমি তার জন্য আমি মনে মনে এটা কল্পনা করে রেখেছিলাম কিন্তু আপনাদেরকে বলিনি। সেটা হচ্ছে যে আপনার কিন্তু আবার কেউ চেষ্টা করছে, মানে যে করেছিল সে কিন্তু বুঝতে পেরে গেছে কোথাও না কোথাও আপনার কিন্তু সেটা হচ্ছে না, আপনার তাদের বিপক্ষে চলে যাচ্ছে, তো সেক্ষেত্রে সে কিন্তু আবার বুঝতে পেরে গেছে। ওকে, তো সে কিন্তু আবার কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছে যে আপনার আবার তার প্রভাবটা বিস্তার করার জন্য, আপনার ক্ষতি করার জন্য। তাই জন্য একটু সাবধানতা বজায় রাখবেন। আর কোনো কিছু, এমন কিছু দেখলে, যে এমন কিছু কোনো খাবেন না, এমন কিছু দেখলে যেটা তো আপনার মনে হচ্ছে যে
না কেউ তো ইচ্ছে করে কিছু করতে চেষ্টা করছে, তো সেক্ষেত্রে আগে থেকেই স্টেপ নিন, সেটাই কিন্তু আপনার জন্য ভালো হবে। ওকে, আর এক্ষেত্রে আপনাকে নিজেকে স্ট্রং রাখতে হবে, নিজের ফ্যামিলিকে নিয়ে আপনাকে শান্ত থাকতে হবে এবং হ্যাপি থাকতে হবে, এবং সেই হ্যাপিটা কিন্তু মন থেকে থাকতে হবে। স্ট্রংলি আপনাকে নিজেকে স্ট্রং রাখতে হবে, অনেকটা স্ট্রং, বেশি স্ট্রং রাখতে হবে। তাহলে কিন্তু আপনি এই দিক থেকে উদ্ধার হতে পারবেন, এদিক থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। আর এবং আপনার আপনার এই যে তান্ত্রিক বিদ্যুৎটা প্রয়োগ করা হয়েছিল, যে আপনার এই বের করে দিয়েছে, মানে বিষয়টা আপনার শরীর থেকে বের করে দিয়েছে, আপনার শরীর থেকে এই নেগেটিভ এনার্জিকে বের করে দিয়েছে, তার সাথে যোগাযোগ করুন এবং তাকে বলুন যে আপনার ওপর কিন্তু আবার প্রয়োগ করার চেষ্টা চলছে। তো এমন কিছু করতে যাতে আপনার ওপর কিন্তু সে আর কিন্তু কেউ প্রয়োগ করতে না পারে, ঠিক আছে? সেই ব্যবস্থা কিন্তু খুব শীঘ্রই করুন, তাহলেই কিন্তু আপনি ভালো থাকবেন, আপনি সুস্থ থাকবেন, আপনার ওপর কেউ কোনো ক্ষতি করার চেষ্টা করলেও করতে পারবে না, কারণ আপনি তার আগেই এমন ব্যবস্থা নিয়ে রেখেছেন। ওকে, এমন ব্যবস্থা নিয়ে রেখেছেন যেটা কিন্তু আপনার জন্য শুভ, আপনার জন্য ভালো, এবং আপনার জন্য অবশ্যই শুভ হবে, কারণ আপনি যার কাছ থেকে আপনার নেগেটিভ এনার্জি বের করেছেন, অবশ্যই আপনার সে সাহায্য করেছে আপনাকে, সত্যিই উপকার করেছে আপনার, তাই জন্য সেটা হয়েছে। তো তার কাছেই যান এবং আপনি তার কাছ থেকে নিজের এই ব্যবস্থাটা করে নিন, তাহলে কিন্তু আপনার জন্য ভালো হবে। ওকে, আশা করি বুঝতে পারছেন কি করা উচিত, কেন হচ্ছিল এরকম। মানে আপনার যেটা ভয় ছিল সেটা কেটেছে, অবশ্যই ভয় কেটেছে, কারণ আপনি যেখান থেকে মানে যেই নেগেটিভ এনার্জি আপনার বেরিয়েছে কিনা আপনি একটু দুশ্চিন্তায় ছিলেন, তো সেটা রিমুভ হয়ে গেছে, অবশ্যই আপনার সেটা বের হয়ে গেছে, সেটা আপনার জন্য শুভ। আর আপনার একটু শারীরিক দুর্বলতা আছে, এবং এই শারীরিক দুর্বলতাকে কাজে লাগিয়ে কিন্তু আপনি যে ভয়টা পাচ্ছিলেন যে বের হয়েছে কিনা আপনার নেগেটিভ এনার্জি, কিন্তু সেটা আবার প্রয়োগ করার চেষ্টা চলছে। ওকে, সোজা কথা এইভাবে আপনি বের করে দিয়েছেন সাহায্যে, যে মানুষটি আপনাকে সাহায্য করেছে তার দ্বারা আপনি বের করে দিয়েছেন, বা আপনার শারীরিক এখন দুর্বল আছে, উইক আছে, তো সেই উইকটার কাজে লাগিয়ে কিন্তু আপনার শত্রুপক্ষ আবার চেষ্টা করছে, কারণ কোথাও না কোথাও তারা আপনার খুব নিকটে অবস্থিত, আপনার খুব কাছাকাছি, কারণ আপনার এত নিকট বা আশেপাশে না থাকলে তারা কিন্তু বুঝতে পারতো না এত তাড়াতাড়ি। ওকে, ঠিক আছে, যেহেতু বুঝতে পেরে গেছে তারা আবার চেষ্টা চালিয়ে যাচ্ছে, তো সেই থেকে আপনাকে নিজেকে ঠিকঠাক রাখতে হবে, নিজেকে সুস্থ রাখতে হবে। ওকে, বুঝতে পেরেছেন আশা করি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেল নতুন হতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করবেন। যারা যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আজকের জন্য একটু। আর যদি কোনো এমন কোনো কোশ্চেন থাকে আপনাদের, তা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, আমি চেষ্টা করবো আপনাদের কোশ্চেনের অ্যান্সার দেওয়ার। ওকে, টাটা।